আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে দু চার কথা বলা, গালাগাল দিলে নিজের কি ক্ষতি হয় এই বিষয় নিয়ে কথা বলবো। যে দেখুন, সত্যি গালাগাল কি সত্যি অশ্লীল? প্রথম হচ্ছে প্রশ্নটা হচ্ছে অশ্লীল, অশিষ্ট শব্দ, এইসব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আপনারা যে শব্দগুলোকে বলেন, সভ্য সমাজ যেগুলোকে বিতাড়িত করছে। কিন্তু গালাগাল দিলে কি হয়? বন্ধু বান্ধবদের সঙ্গে বসে আছে, উঠতে বসতে নানা রকম অকথ্য গালিগালাজ করছে, সেই গালাগালের পজিশনটা একটা আলাদা। আবার বাড়িতে ঝগড়া হচ্ছে, শাশুড়ি বৌমার চরিত্র নিয়ে একটা গালাগাল দিচ্ছেন, গাল পাড়ছেন, এটা একটা ব্যাপার। আবার বন্ধু বান্ধবরা একসঙ্গে পাড়ার রকে বসে এক ধরনের গালাগাল দিচ্ছে। গালাগালের অনেক টাইপ আছে, কিন্তু আমাদের উত্তেজিত অবস্থায় মনের ভাব প্রকাশের জায়গা এক একজন এক একভাবে বাস্ট করে, তো গালাগাল হচ্ছে তার একটা প্রকাশ। এখন মুখের ভাষা খারাপ হয়ে যাওয়া, এটা আর একটা কথা। উঠতে বসতে সে ভালো মানুষ, ভালো কেউ তাকে যদি বলে তুই কাজটা না বেশ করেছিস, তারপরেও তাকে একটা গালাগাল দিয়ে কথা বলে। এই অতিরিক্ত গালাগাল দিলে কি হয়? অনেক শিক্ষিত মানুষ, অনেক ভদ্র মানুষ, এই কিছুদিন আগে আপনারা জানেন, এই কিছুদিন আগে ইলেকশন গেল, ভোট, আমি সেখানে ডিউটি করতে গেলাম। একজন আধিকারিক একটা স্টেপলার পিনটা হচ্ছে না ঠিক করে, তিনি স্টেপলারের পিনটা করছেন, হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে দেখলাম তিনি স্বগতোক্তির মতো একটি খারাপ শব্দ ব্যবহার করলেন, এবং আমার কানে সেটা বাজলো। তাহলে এই যে শিক্ষা দীক্ষা রুচি, তিনি যত বড় একটা পদে আছেন, সম্পূর্ণটা যেন মুহূর্তে ম্লান হয়ে গেল। তাহলে ভাষা এইভাবে আমাদের শিক্ষা দেয়। আপনি কে? আপনি কত বড় মাপের একটা মানুষ, আপনার শিক্ষা দীক্ষা সবকিছু আপনার মুখের ভাষার মধ্য দিয়ে বেরোয়। তাহলে সেই ভাষা খারাপ হয়ে যাওয়া মানে আপনার প্রেজেন্টেশনটা খারাপ হয়ে গেল, অন্যের কাছে আপনি নিজেকে খারাপভাবে প্রেজেন্ট করলেন। এই জায়গাটা ভাববেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু এইভাবে ব্যক্তিত্ব, পার্সোনালিটিকে একদম নষ্ট করব না। হ্যাঁ, কখনো কখনো আবেগের উপর, ইমোশনের উপর যাদের কন্ট্রোল নেই, তারা কিন্তু ভাষা খারাপ করে ফেলেন। অশ্লীল শব্দ মানে অন্যায় কিছু নয়, তাই না? অশিষ্ট শব্দের অভিধান একটা বই আছে, এবং আমার মনে হয় যারা অশ্লীল, আমরা যেগুলোকে বলি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেগুলোকে বলি, প্রত্যেকে ব্যবহার করেন মানে না বুঝে। কেউ যদি সঠিকভাবে বোঝেন, তাহলে সেই গালাগালগুলো দেবেন না, এটা প্রত্যেককে বলবো। এইগুলো নিয়ে চর্চা হওয়া উচিত, মানে অনুসন্ধান করা উচিত। আমি একটা কথা রাগের বশে অন্যকে বলছি, কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা জেনে তবে বলা উচিত। যাই হোক, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, এটা অন্যরকম পর্ব, সঙ্গে থাকুন।